হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে রান্নার ভিডিও নিয়ে চলে আসছি প্রতিদিনকার মতো। যে আমি প্রথমে মাছ ভেজে নিব। আজকে আমি রান্না করব বরবটি দিয়ে মাছ, রুই মাছ দিয়ে, যে দেখতে পাচ্ছেন। আর যেহেতু মানুষ 4 জন, এই 4 পিসে মাছ নিয়ে নিলাম। যে এখন আমি মাছটা ভেজে নেব। এটা দিয়ে মাছটা আমার লেজটা বড় ছিল, তাই দিতে জায়গা পাচ্ছিলাম না, এখন সাইড করে দিয়ে দিলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে টাইটেলে লিখলাম যে নারীদের জীবন বড়ই অদ্ভুত। সত্যিই বড় অদ্ভুত নারীদের জীবন। আমরা কার ঘরে জন্মগ্রহণ করি, আবার কোথায় এসে জীবন কাটাই, আদৌ কি আমাদের কোনো জায়গা আছে? না, বাবার বাড়িতে যে মেয়েটা ছিল বাবার রাজকন্যা, আজকে সেই মেয়েটাই পরের জন্য করছে, পরের সংসার সামলাচ্ছে, পরের বাচ্চা কাচ্চা সামলাচ্ছে। আদৌ কি তাদের কোনো জীবন আছে, না ঘর আছে? পরের জীবনেই তাদের আপন করে নিতে হয়, পরের জীবনেই তারা সুখী হয়। আসলেই মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। পরের জন্য করতে করতে এক সময় নিজের দিকেও আমরা মেয়েরা খেয়াল রাখতে পারি না। মা হওয়ার পরে যেমন বাচ্চাদের যত্ন নিতে নিতে নিজের খেয়াল রাখতে পারি না, স্ত্রী হওয়ার পর থেকে স্বামীর যত্ন নিতে নিতেও আমরা নিজের খেয়াল রাখতে পারি না। যদি কারো স্বামী ভালো হয়, সে নারী তো ভাগ্যবান। আর যদি কারো স্বামী একটু খারাপ হয়, তাহলে ওই নারীর জীবন আরও বড়ই অদ্ভুত। এই অদ্ভুত জীবনকে মেনে নিতে নিতে এক সময় জীবনের আয়ু ফুরিয়ে যায়। জীবনের এক সময় ক্লান্ত হয়ে চলে যেতে হয় চিরচেনা কোনো এক অজানায়, যেখান থেকে আর ফিরে আসা যায় না। তাই বলছিলাম নারীদের জীবন বড়ই অদ্ভুত। এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা রান্না বান্না করি, বাচ্চাদের সামলাই, স্বামীদের দেখাশোনা করি, শ্বশুরবাড়ির লোকদের দেখাশোনা করি। কিন্তু বাবার ঘরে যখন ছিলাম, তখন আমরা কি মার উপরে সব কিছু ছেড়ে দিতাম? কি রান্না করছে মা, কি কাজ করছে, মায়ের কষ্ট হচ্ছে কি না, আসলে আমরা কি আদৌ বুঝতাম? কিন্তু আমার মাও তো একজন নারী, তারও তো কষ্ট হয়। সেও তো কষ্ট করে আমাদের বড় করেছে। এখন মা হওয়ার পর থেকে বুঝেছি, আসলে মায়ের জীবন বলেন, একটা নারীর জীবন বলেন, একটা স্ত্রীর জীবন বলেন, আসলে কোনো কিছুই সহজ নয়। শুধু কিছু যদি সহজ হয়ে থাকে, তাহলে হচ্ছে এই জীবনটা, এই জীবনের মূল্য কতটুকু কেউ কি আমরা বলতে পারি? আমরা বলতে পারি না। কখন যে জীবনের প্রদীপ নিভে যায়, তাও আমরা জানি না। তাই বলছিলাম নারীদের জীবন বড়ই অদ্ভুত। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি যে রান্নাটা করব, সবজি কেটে নিচ্ছি। প্রথমে বেগুন কেটে নিয়েছিলাম, এখন বরবটিগুলো কেটে নিব। এইভাবেই আমাদের নারীদের সকাল থেকে সন্ধে কাটে। কেউ আমরা চাকরিজীবী মা, কেউ আমরা গৃহিণী। যারা চাকরিজীবী করে তারাও কোনো অংশে কম নয়, আমরা গৃহিণীরাও কোনো অংশে কম নই। সংসার সামলানো একটা বড় কাজ। এই যে এখন আমি আমার তরকারিটা রান্না করে নিব। প্রথমে পেঁয়াজ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব, পেঁয়াজ ভেজে নিচ্ছি। ছটপট রান্না করলাম। শীতের দিন আসছে পর্যন্ত আসলে বাসায় গ্যাসের খুবই ডিস্টার্ব করছে, ঠিকমতো রান্নাবান্নাও করা যায় না। দেখা যায় যে টুকিটাকি খুব দ্রুত রান্না করে নিতে হয়। এই যে এখন আমি হলুদ, মরিচ, রসুন বাটা সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আবার মশলা কষিয়ে আবার অন্য কাজও করতে হয়, কারণ এক হাতেই সব কিছু আমার সামলাতে হয়। এই যে ঢেকে দিচ্ছি, মশলাটা কষানো হয়ে গেছে। এখন ধুয়ে রাখা বরবটিগুলো দিয়ে দিব।
এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমার রান্নাটা কষানো হয়ে গেছে। এখন আমি আবার যে বেগুনটা কেটে নিয়েছি ওইটা ভাজি করে নিব। এই যে এখন বেগুনগুলো হলুদ মরিচ দিয়ে বাঙিয়ে নিয়েছি। এখন অল্প আছে ভাজতে দিয়ে দিব বেগুনগুলো আস্তে আস্তে হতে থাক। এ ফাঁকে যে আমার তরকারিটা কষানো হয়ে গেছিলো, মাছ দিতে ভিডিওটা নিতে মনে নেই, যে মাছ দিয়ে নিয়েছি, একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আমি একটু তরকারিতে ঝোল রাখতে পছন্দ করি, কারণ ঝোল রাখলে বাচ্চারা আমার ঝোলের তরকারি ভালো লাগে। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। তরকারিটা দেখতে আসলে খুবই সুন্দর হয়েছে। আসলে শীতের কালে যাই রান্না করি না কেন খুবই ভালো লাগে। ধনেপাতা সবজি তো এমনি স্বাদ, ধনেপাতা দেয় আরও তরকারিটা ভালো হয়ে যায়, খেতে ভালো লাগে। এই যে বেগুনটা ভেজে নিলাম। এখন আমি কাজকর্ম করে একটু কফি নিলাম, খাবো। আল্লাহ হাফেজ।